হরে কৃষ্ণ। প্রতিটি ভক্তের উচিত আমাদের শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্দের 18 অধ্যায়ের 29 নম্বর শ্লোকটি কণ্ঠহারে মতো পড়ে থাকা। যদি আমরা কিতাব জ্বালার হাত থেকে রেহাই পেতে চাই, জন্ম মৃত্যু জরাবিধির হাত থেকে রেহাই পেতে চাই, যদি গোলক বৃন্দাবনে যেতে চাই, তাহলে অবশ্যই শ্লোকটি প্রত্যেক মুহূর্তে আমাদের স্মরণে রাখা উচিত। শুধু স্মরণেই নয়, এই শ্লোকের ভিতরে যে ভাবটা রয়েছে সেই ভাব যদি আমাদের জীবনে রপ্ত আমরা না করতে পারি, তাহলে কোনো মতেই গোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ ধাম আমরা প্রবেশ করতে পারবো না। দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হবে না। আমরা যদি একটু উচ্চারণ করি, বুধ বালকবৎ ক্রেত, কুশল জড়বৎসরেত, বদেত উন্নতবৎ, বিদ্যান গোচর্যাম নিগমসরেত। এর বাংলা অনুবাদ হচ্ছে, যিনি প্রকৃত জ্ঞানী তিনি শিশুর মতো নিরহংকার ও সরলভাবে বিচরণ করবেন। যিনি অত্যন্ত দক্ষ তিনি বাহ্যভাবে জড় বা অদক্ষের মতো আচরণ করবেন। যিনি প্রকৃত বিদ্বান তিনি কখনো উন্মাদের ন্যায় কথা বলবেন, এবং যিনি বেদজ্ঞ তিনিও বাহ্যিক নিয়মের গর্ব না করে আসক্তিহীনভাবে চলাফেরা করবেন। আমরা যদি এই শ্লোকটি আরো অন্যভাবে দেখি, এই শ্লোকটি মূলত পরমাংশ বৈষ্ণব বা সর্বোচ্চ স্তরের আত্মজ্ঞ মহর্ষির লক্ষণ বর্ণনা করেছে, অর্থাৎ যারা সন্ন্যাস গ্রহণ করবেন। এবং সন্ন্যাস মানে এই নয় সব ছেড়ে গিয়ে বনে বনে ঘুরে বেড়ানো, কিন্তু বিষয় হচ্ছে এই গৃহ সন্ন্যাসও আছে, এবং এই ভাবটা প্রতিটি জীবের মধ্যে যদি না আসে তাহলে তার এখান থেকে অর্থাৎ এই জড়জগৎ থেকে বৈকুণ্ঠ যাওয়ার সুযোগ নেই। এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শিক্ষা দিচ্ছেন, সত্যিকারের সাধু বাহ্যিক আড়ম্বর দেখায় না। এবং আবার আমরা শ্লোকটির লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করব। বুধ বালকবৎ ক্রেত, জ্ঞানী ব্যক্তি শিশুর মতো আচরণ করবেন। এখানে বালক মানে অপ্রীত নয়, বরং অহংকারবিহীন, মান অপমানের সমান, কপটতামুক্ত, সরল হৃদয়। একটি শিশু যেমন কেউ প্রশংসা করলে গর্ব করে না, কেউ অপমান করলে দীর্ঘদিন মনে রাখে না, তেমনি আত্মজ্ঞ ভক্ত জগতের সম্মান অপমানকে গুরুত্ব দেয় না। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? ভক্তি বাড়লে হৃদয় কোমল হয়, চাতুর্য নয় সরলতা আসে। ভগবানও বলেন, নির্মাণ মোহ যেতে সঙ্গ দস্যু। এবং গীতার মধ্যে কত চমৎকার কথা বলছে। এই ভাবনাটু থাকলেই আমরা ওই স্তরে উঠতে পারি, যদি মান কামনা না করি, আর যদি মোহগ্রস্ত না হই, আর কোনোটাই যদি আসক্তি না থাকে। কি চমৎকার করে কথা বলছে এখান গীতার মধ্যে। অহংকার মুক্ত হওয়া মুক্তির লক্ষণ। এখানে কুশল জড়বৎ চরেত, দক্ষ ব্যক্তি জ্বরের মতো আচরণ করবেন। প্রকৃত সাধুর অনেক জ্ঞান শক্তি প্রভাব থাকতে পারে, কিন্তু তিনি তা প্রদর্শন করেন না। তিনি ভাবেন না আমি বড় পণ্ডিত, আমি বড় ভক্ত, আমি সকলের গুরু, বরং নিজের মহত্ব আড়াল করেন। কেন?
কারণ খ্যাতি আধ্যাত্মিক জীবনের বড় বাধা, যশমান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, এটা যথার্থ সাধুরা এড়িয়ে চলেন। যখন মানুষ সম্মান পায় তখন সূক্ষ্ম অহংকার জন্মায়, ভক্তি শুকিয়ে যেতে পারে। প্রশংসার নিন্দার চেয়ে প্রশংসা আরো খারাপ। ভাগবতের 11 স্কন্ধের 28 অধ্যায়ের 1 নম্বর 2 নম্বর শ্লোকে তার বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। সুতরাং প্রশংসায় ফুলে গেলে অথবা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে সেটা বড় একটা ভোগ, আর এই ভোগ নিয়ে ভগবান রাজ্যে কখনো প্রবেশ করা যায় না। সেই জন্যই এইভাবে আচরণ কথা উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তাই মহাপুরুষরা অনেক সময় নিজেকে সাধারণ মানুষের মতো রাখেন। বদেত উন্মত্তবদ বিদ্বান, বিদ্বান ব্যক্তি উন্মাদের মতো কথা বলবেন। এখানে উন্মত্ত মানে পাগল নয়, বরং জাগতিক লোকেরা তাকে বুঝতে পারে না। যেমন কেউ সারাক্ষণ কৃষ্ণ কথা বললে, কেউ নাম সংকীর্তনে কাঁদলে, কেউ জগতের ভোগ তুচ্ছ করলে সাধারণ মানুষ তাকে পাগল ভাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুকেও অনেকে উন্মাদ বলেছিল। আসলে তিনি কৃষ্ণ প্রেমে মত্ত ছিলেন। এবং এবার আমরা গৌরচর্যাম নিগম চরেত, বেদাক্ত ব্যক্তি বাহ্যিক আচারেই সীমাবদ্ধ থাকে না। নৈগম অর্থাৎ বেদজ্ঞ ব্যক্তি। এখানে বলা হচ্ছে প্রকৃত আত্মজ্ঞ ব্যক্তি কেবল বাহ্যিক আচারের গর্বে আবদ্ধ থাকে না। তিনি বুঝেন ধর্মের মূল উদ্দেশ্য ভগবত প্রেম, কেবল নিয়ম পালনেই চূড়ান্ত নয়। আমাদের সাবধান হতে হবে। এর মানে এই নয় শাস্ত্র মানতে হবে না, বরং যিনি সত্যিই ঈশ্বর প্রেমে প্রতিষ্ঠিত তার জীবন স্বতঃসিদ্ধভাবে পবিত্র হয়ে যায়। এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পাই? প্রকৃত সাধুর লক্ষণ। আমরা ভক্তি জীবন যাপন করতে করতে হয়তো একদিন ভক্ত হয়ে যেতে পারি। 4টি নিয়ম পালন করা, একাদশী করা, নাম জপ করা, সাধু সঙ্গ করা, ভাগবত শ্রবণ কীর্তন, এগুলো সাধুর লক্ষণ। কিন্তু যখন কোনো কিছুর লালসাই থাকে না, যশমান প্রতিষ্ঠার দিকে মন থাকে না, সুনামের দিকে মন থাকে না, প্রশংসা নিন্দা কোনো প্রভাব সৃষ্টি করে না, তখন ভক্ত সাধু হয়ে যায়। এবং যখন ভক্ত সাধু হয়ে যায় তখন তার মধ্যে নরমতা থাকে। তিনি নিজকে কখনো বড় ভাবেন না এবং তিনি কখনোই অহংকারী হন না। জ্ঞান থাকলেও প্রদর্শন করেন না। তার মধ্যে সরলতা থাকে। শিশির মতো হৃদয় তার হয়ে যায়। লোক দেখানো ভাব তার মধ্যে থাকে না। ধর্মকে ব্যবসা বানান, অর্থাৎ অনেকে ধার্মিক সেজে জড়জাগতিক লাভ প্রতিষ্ঠা দিকে তাদের লালসা থাকে। ভগবত মত্ততা, জগৎ তাকে বুঝতে না পারলেও তিনি কৃষ্ণে নিমগ্ন। বর্তমান যুগের প্রয়োগ, আজকাল অনেকে পোশাক, উপাধি, বক্তৃতা, অনুসারীর সংখ্যা নিয়ে সাধুত্ব বিচার করেন। মানে তার কার কত শিষ্য আছে, তার কার কত অনুগামী আছে। এটা তো অনেকটা রাজনৈতিক নেতার মতো, কিন্তু এটা ঠিক নয়। কিন্তু ভাগবত বলছে প্রকৃত সাধু অনেক সময় সাধারণ মানুষের মতো থাকেন। তিনি নিজকে প্রচার করতে চান না। বড় বড় সাধু যারা আছে প্রচারের ভয়ে পালিয়ে যেতেন। ঈশ্বরপুরী মাধবানন্দপুরী আছেন,
এরকম অনেকেই আছেন যারা তাদের প্রচার করার জন্য পালিয়ে থাকতেন। শ্রী জগৎগুরু শ্রী প্রভুদের ভাবার্থ, পরমাংশ ভক্ত নিজের মহত্ব গোপন করেন যাতে লোক সম্মান পেয়ে তার মন বিচলিত না হয়। তিনি কেবল ভগবানকে সন্তুষ্ট করতে চান, জগৎকে নয়। প্রকৃত সাধুর কাজই এটাই, যে তার কাজ হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। পরিশেষে আমরা এই ভাবনায় থাকতে পারি, বাহ্যিক যাজবক নয়, অভ্যন্তরে ভক্তি আসল। যিনি সত্যিই ভগবানের নিকটে পৌঁছান তিনি আরো নম্র, আরো সরল, আরো নিরহংকার হয়ে যান। সকল ভক্তদের চরণগুলি মাথায় রেখে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।